কর্নার কিক নিচ্ছেন মোহাম্মদপুর ফুটবল একাদশের খেলোয়াড়, দেখা যাক কর্নার থেকে গোল করতে পারেন কিনা। কর্নার করলেন মেসি, ওখানে ভালো চেষ্টা ছিল, সাইড বারে লেগে বল প্রতিহত, শেষ পর্যন্ত গোলকিপার মহিবুল তার বিশ্বস্ত হাতে তুলে নিলেন বলটি, শট করলেন এখানে নাম্বার 8-এর উদ্দেশ্যে, কিন্তু রাখতে পারলেন না। ওখানে বল পেয়ে গেল মোহাম্মদপুর ফুটবল একাদশের কৃষ্ণ থেকে নাইম শেখের উদ্দেশ্যে বল, নাইম শেখ বল নিয়ে ছুটছেন, নাইম শেখ থেকে তরিকুল ইসলাম মেসির উদ্দেশ্যে, কিন্তু না, গোলকিপারের হাতে সরাসরি বল যাওয়ার কারণে এই পর্যায়ে বেঁচে গেলেন গাবতলা ফুটবল একাদশ। গোল কিক করছেন মহিবুল শট করলেন, লং শট, বল বিজয় সরকারের পায়ে, বিজয় থেকে নাইম বল নিয়ে ছুটছেন, নাইম থেকে কৃষ্ণ কুমারের উদ্দেশ্যে, কৃষ্ণ মোহাম্মদপুরের ক্যাপ্টেন কৃষ্ণ রাখতে পারলেন না, ওখানে ফ্রন্টাল পাস, কাউন্টারটাকে গাবতলা ফুটবল একাদশ, থ্রো গাবতলা ফুটবল একাদশের অনুকূলে। থ্রো করছেন গাবতলা ফুটবল একাদশের খেলোয়াড়, ওখানে সজীব ক্লিয়ার করলেন, সজীব থেকে বল পেয়েছিলেন গাবতলা ফুটবল একাদশের ক্যাপ্টেন তুহিন, লক্ষ্যভ্রষ্ট শট, গোল কিক মোহাম্মদপুর ফুটবল একাদশের পক্ষে। যারা বিজয়ের তার প্রান্তে কিছু করা যায় না, গোল বলেন তাই কখন মৌসি ঘুরে যায়। খেলছেন গাবতলা ফুটবল একাদশের নাম্বার 10 থেকে নাম্বার 8, ওখানে ডস করেছেন, দেখা যাক, দূরপাল্লা শট, লক্ষ্যভ্রষ্ট শট, খেলোয়াড় পরিবর্তন হবে গাবতলা ফুটবল একাদশের নাম্বার 8, তিনি মাঠ ছেড়ে যাবেন এই মুহূর্তে। ভালো খেলেছেন, নাম্বার 8 তিনি আসলে সময় নষ্ট করার চেষ্টা করছেন, তারা 2 গোলে এগিয়ে এই মুহূর্তে, যার জন্য কিছুটা সময় নষ্ট করে খেলা। গোল কিক হয়ে গেল, গোল কিক করলেন গোলকিপার নাসির শেখের উদ্দেশ্যে, নাসির শেখ থেকে সবুজ শেখের উদ্দেশ্যে, কিন্তু ভুল পাস, এটাকে গাবতলা ফুটবল একাদশ, ওখানে বল মিঠুন থেকে ফ্রন্টাল পাস ছিল সরাসরি গোলকিপারের হাতে, গোলকিপার মহিবুল আলতোভাবে বলটি ধরে নিলেন। এই মুহূর্তে যারা লাইভে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, খেলার ফলাফল মোহাম্মদপুর ফুটবল একাদশ 0 এবং গাবতলা ফুটবল একাদশ 2-0 গোলে এগিয়ে গাবতলা ফুটবল একাদশ, পক্ষান্তরে 2-0 গোলে এই মুহূর্তে পিছিয়ে মোহাম্মদপুর ফুটবল একাদশ। দেখা যাক তারা গোল করে খেলায় ফিরতে পারেন কিনা। আক্রমণে আবার গাবতলা ফুটবল একাদশ নাম্বার 13 এগিয়ে যাচ্ছেন, ভালো চেষ্টা ছিল, কিন্তু আসলে কাটব্যাক করার চেষ্টা, কিন্তু হলো না ঠিক মতো, কানেকশন না হওয়ার কারণে গোল কিক মোহাম্মদপুর ফুটবল একাদশের পক্ষে।
গোল কিক করলেন। ফার্স্ট হাফের খেলাধুলায় সেকেন্ড হাফে ওখানে নাসির শেখ থেকে গোলকিপার থেকে মিঠুন থেকে বিজয়, বিজয় থেকে নাইম শেখ দেখছেন সবুজ শেখের উদ্দেশ্যে বল দিলেন, কিন্তু ওখানে ক্লিয়ার হয়ে গেল গোল ডিফেন্স কর্তৃক। ঘন্টা বেজে যাবে। ওখানে মিঠুন, দেখা যাক কি করেন। মোহাম্মদপুর ফুটবল একাদশের মিঠুন থেকে তারা সজীব থেকে মিঠুন দিলেন কৃষ্ণের উদ্দেশ্যে, কৃষ্ণ থেকে নাইম শেখের উদ্দেশ্যে, কিন্তু রাখতে পারলেন না। আসলে এই অত্যন্ত ক্ষিপ্র গতির খেলা, রাখতে পারলেন না। আবার এটাকে মোহাম্মদপুর, ওখানে নাইম শেখ থেকে কৃষ্ণ থেকে লাবিব দেখছেন, লাবিব থেকে তরিকুল ইসলামের উদ্দেশ্যে বল, তরিকুল রাখতে পারেনি এটাকে গাবতলা ফুটবল একাদশ। ওখানে ক্লিয়ার করলেন মোহাম্মদপুরের স্টাফার ব্যাক সজীব, থ্রো হয়ে গেল গাবতলা ফুটবল একাদশের পক্ষে। থ্রো করছেন গাবতলা ফুটবল একাদশের খেলোয়াড়, থ্রো করলেন, থ্রো হয়ে গেল। ওখানে আবারও এটাকে মোহাম্মদ ফুটবল একাদশ, বিজয়ের পায়ে বল, বিজয় থেকে নাইম দেখছেন কাকে দেওয়া যায়, বল নিয়ে খেলোয়াড়দের দেখে নিচ্ছেন। নাইম থেকে কৃষ্ণ বল নিয়ে দেখছেন, কৃষ্ণ থেকে লাবিব, ব্যাক পাস সজীবের উদ্দেশ্যে, সজীব থেকে সবুজ শেখের উদ্দেশ্যে বল, সবুজ শেখ থেকে কৃষ্ণের উদ্দেশ্যে, কৃষ্ণ পায়ে বল রেখেছেন, এখনো চেষ্টা করেছিলেন কিন্তু রাখতে পারেননি শেষ পর্যন্ত। ওখানে মিঠুন, দেখা যাক কি করেন। মিঠুন থেকে সজীব থেকে রাকিবের উদ্দেশ্যে, রাকিব রাখতে পারলেন না, বল চলে গেল। এই মুহূর্তে থ্রো মোহাম্মদপুর ফুটবল একাদশের পক্ষে, থ্রো করছেন নাসির শেখ। ওখানে হাত ব্যবহার করার জন্য ইয়েলো কার্ড দেখালেন রেফারি নাম্বার 10 গাবতলা ফুটবল একাদশের নাম্বার 10কে। উভয় দলের খেলোয়াড়ের মধ্যে তর্ক বিতর্ক, নাসির শেখ এবং নাম্বার 10-এর মধ্যে। কিক নিচ্ছেন নাসির শেখ কিক নিলেন, রাখতে পারলেন না ওখানে। সরাসরি গোলকিপার মহিবুলের হাতে, যার জন্য কোনো বিপদ নয়। খেলার প্রায় শেষ মুহূর্ত, এই মুহূর্তে খেলার ফলাফল গাবতলা ফুটবল একাদশ 2, মোহাম্মদপুর ফুটবল একাদশ 0। 2-0 গোলে এগিয়ে গাবতলা ফুটবল একাদশ। গোল কিক করলেন মহিবুল, সরাসরি গোলকিপার বিশ্বস্ত গ্লাভসে, তিনি দিলেন মিঠুন থেকে সবুজ শেখের উদ্দেশ্যে, কিন্তু ওখানে ক্লিয়ার করলেন তুহিন থেকে নাম্বার 14-এর উদ্দেশ্যে বল বাড়ালেন। দেখা যাক ওখানে সজীব থেকে নাসির থেকে রাকিব, দেখা যাক রাকিব কি করেন। রাকিব থেকে তরিকুল ইসলামের উদ্দেশ্যে বল দিয়েছিলেন, কিন্তু ওখানে ডিফেন্ডার বলটিকে ক্লিয়ার করলেন। থ্রো করছেন নাসির থেকে রাকিব থেকে আবার আবার রাকিবের উদ্দেশ্যে, রাকিব থেকে তরিকুলের উদ্দেশ্যে বল, দেখা যাক কি করেন। তরিকুল থেকে রাকিব কাটব্যাক করেছিলেন, ওখানে হেড করে ক্লিয়ার করলেন। আবার ও দূরপাল্লা শট করেছিলেন রাকিব,
বুলেট শট করেছিলেন, কিন্তু আসলে এই লক্ষ্যভ্রষ্ট শট, যার জন্য গোল হলো না। গোল পোস্টের অনেকটা উপর দিয়ে। এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলছি, খেলার ফলাফল গাবতলা ফুটবল একাদশ 2, মোহাম্মদপুর ফুটবল একাদশ 0। 2-0 গোলে এগিয়ে গাবতলা ফুটবল একাদশ। শট নিলেন তুহিন, লং শট, ওখানে মিঠুন কর্তৃক ক্লিয়ার হয়ে গেল। মিঠুন থেকে রাকিব থেকে তরিকুল দিয়েছিলেন সবুজ শেখের উদ্দেশ্যে, কিন্তু রাখতে পারলেন না। ওখানে গাবতলা ফুটবল একাদশের একজন মিডফিল্ডার, তিনি বলটিকে ক্লিয়ার করলেন। থ্রো হয়ে গেল মোহাম্মদপুর ফুটবল একাদশের পক্ষে। থ্রো করলেন বিজয় থেকে নাইম শেখ রাখতে পারলেন না, ওখানে ক্লিয়ার হয়ে গেল। সরাসরি গোল পোস্টের উপরে চলে গেল। দূরপাল্লার একটি শট ছিল, কিন্তু গোল পোস্টের সামান্য উপর দিয়ে যাওয়ার জন্য গোল হলো না। গোল কিক মোহাম্মদপুর ফুটবল একাদশের পক্ষে। নাসির শেখ চেষ্টা করেছিলেন, কিন্তু রাখতে পারলেন না। নাসির শেখ থেকে নাইম দেখা যাক কি করে। নাইম থেকে বিজয় থেকে কৃষ্ণের উদ্দেশ্যে, কৃষ্ণ বল রেখেছেন, দেখা যাক কৃষ্ণ। ফাউল, ওখানে লাইন্সম্যান তার ফ্ল্যাগ উঁচু করে জানালেন ওখানে ফাউল হয়েছে, যার জন্য ফাউল ফ্রি কিক পেয়ে গেলেন মোহাম্মদপুর ফুটবল একাদশ। মোহাম্মদপুর ফুটবল একাদশের পক্ষে ফাউল করছেন কৃষ্ণ। দেখা যাক তিনি এই ফ্রি কিক থেকে গোল আদায় করে নিতে পারেন কিনা। ফ্রি কিক করলেন, ওখানে গোলকিপার ফিক্সড করে। এই মুহূর্তে দূরপাল্লা শট ছিল। বিজয় কুমার দূর থেকে একটি চেষ্টা করেছিলেন, কিন্তু আসলে গোল লাইনের সামান্য বাইরে দিয়ে, যার জন্য বিপদ নয়, গোল নয়। এই মুহূর্তে গোলের দেখা পেলেন না। এখন পর্যন্ত মোহাম্মদপুর ফুটবল একাদশ ভালো খেলেও কোনো গোলের দেখা পাননি। দেখা যাক শেষ পর্যন্ত তারা খেলায় ফিরতে পারেন কিনা। গোল কিক হয়ে গেল, ওখানে গোলকিপার এসে খেলার মাঠে মোটরসাইকেল আসলে দুঃখজনক। এখনো খেলা শেষ হয়নি, কিন্তু মাঠের মধ্যে মোটরসাইকেল, এটা আসলেই দুঃখজনক। খেলার প্রায় শেষ সময়, যার জন্য দর্শক খেলা থেকে বিমুখে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন, যে আসলে এই মোহাম্মদপুরের কি পক্ষে খেলায় ফেরা সম্ভব কিনা। দেখা যাক কি করেন। খেলায় প্রতিদ্বন্দ্বিতা না থাকলে আর খেলা দেখা যায়। লং পাস ছিল, প্রত্যেকবারে মিস করছে। আর কত গোল কিক মোহাম্মদপুর ফুটবল একাদশের পক্ষে। আসলে যারা দর্শক এসেছিলেন অধীর আগ্রহী ছিলেন যে মোহাম্মদপুর খেলায় ফিরবে, এখন পর্যন্ত সেটা সম্ভব হয়ে পারেনি। দেখা যাক সবুজ শেখ থেকে বিজয় থেকে নাইম শেখের উদ্দেশ্যে ফ্রন্টাল বল, আবার হ্যান্ডবল হয়ে গেল। হ্যান্ডবল, আরও একটি ভালো জায়গা থেকে ফ্রি কিক পেয়ে গেল মোহাম্মদপুর ফুটবল একাদশ। দেখা যাক একটি গোল করে তারা খেলায় ফিরতে পারেন কিনা। ফ্রি কিক নিচ্ছেন নাইম শেখ, ভালো জায়গা থেকে ফ্রি কিক। শট করলেন নাইম শেখ গোলের উদ্দেশ্যে, কিন্তু ওখানে আবারও ভালো চেষ্টা। গোলকিপার মহিবুল অত্যন্ত দক্ষতার সাথে বলটিকে গোলের হাত থেকে বাঁচিয়ে দিলেন। কর্নার কিক হয়ে গেল, দূর থেকে হেডার নাসির শেখের হেড, কিন্তু কোনো বিপদ নয়। গোল পোস্টের অনেকটা বাইরে দিয়ে বল যাওয়ার কারণে গোল কিক।
ফুটবল একাদশের পক্ষে। খেলা শেষ, মেলাও শেষ। যেকোনো মুহূর্তে খেলা শেষ। আমি চলে গেছি খেয়াল। এই মুহূর্তে খেলার ফলাফল গাবতলা ফুটবল একাদশ 2, মোহাম্মদপুর লাইভ বন্ধ, লাইভ বন্ধ। গোল কিক হয়ে গেল। ওখানে সজীব এ গোল কি 1000 টাকা দিয়ে তাড়াতাড়ি তোরা জিতেছি বন্ধুরা কয়ে আসে। তাহলে 1000 টাকা দোস্ত বলে আমি যদি জিতি তাহলে তোরা 1000 টাকা দিবা। তাহলে তো ঘুষ তুমি আগে খেয়ে বসে রয়েছে, তাহলেই তোমার চেষ্টা করে যাচ্ছেন মিঠুন থেকে নাইম শেখ ফ্রন্টাল বল নিয়ে ছুটছেন। ওখানে খ্রিস্টো থেকে সবুজ দেখা যাক গোল করতে পারেন কিনা। ওখানে গোলকিপার মহিবুল বাজ পাখির মতো এসে বাঁচিয়ে দিলেন। কাউন্টার অ্যাটাকে গাবতলা ফুটবল একাদশ না, ওখানে সজীব এসে ক্লিয়ার করলেন। বল এই মুহূর্তে গাবতলা ফুটবল একাদশের পক্ষে। বল নিয়ে ছুটছেন নাসির শেখ। মাজা খাতি মাজা শেষ, গাবতলা ফুটবল গাজা খাতি খাতি মাজা শেষ।